এমন কপাল কয়জনের হয় বলেন তো? ছোট্ট ভাগ্নে যদি মামির জন্য ভালোবেসে বাহিরে গেলে ফুচকা নিয়ে আসে, এটা কি মিস করা যায়? একদমই না। তাই তো আপনার সাথে শেয়ার করতে চলে এলাম। এই যে আমার ছোট্ট একটা ভাগ্নে বসে, বসে হাসছে। ও আমার জন্য বাইরে গিয়েছিল। ওরা ফুচকা খেয়ে আসছে। তাই আমার জন্য অল্প করে ফুচকা আর সাথে বেলপুরি নিয়ে আসছে। তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। এই যে আমি ফুচকাগুলো প্লেটে নিয়ে নিয়েছি। এখন একটু তেঁতুলের মার দিয়ে দিচ্ছি। আর এই যে কি সুন্দর লোভনীয় দেখতে। এটা খেতে ভীষণই ভালো লাগতেছে, কারণ কেন জানেন? এটা হচ্ছে ছোট্ট ভাগিনার ভালোবাসা। তো এটা তো একটু বেশিই মজা হবে। আর সবার আগে কিন্তু যেহেতু আমার জন্য নিয়ে আসছে, তাই সবার আগে প্রথমে আমি একটা ফুচকা খেয়ে নিলাম। আর এখন যেহেতু ছোট্ট ভাগ্নে নিয়ে আসছে, তো তাকেও তো একটা খাওয়াতে হবে। বললাম তুমি একটা খাও। তো বললো আচ্ছা ঠিক আছে মামি দেন। এই যে খেয়ে নিচ্ছে আমার ছোট্ট ভাগ্নে। আর সে কিন্তু খাচ্ছে আর হাসতেছে, খুব মজা করতেছে, আমারও খুব ভালো লাগতেছে। ফুচকা তো খেয়ে নিয়েছি, এখন একটা বেলপুরি টেস্ট করা যাক কেমন হয়েছে। নিশ্চয়ই ভালো হবে, যেহেতু এটা ভালোবাসার ফুচকার বেলপুরি, ভালো তো হতেই হবে। তো এই যে আমি এখন একটা বেলপুরি নিয়ে নিলাম আর এটাও খেয়ে নিচ্ছি। এই তো আমিও খেয়ে নিচ্ছি আর ওকে বললাম তুমিও খেয়ে নাও, কারণ এতগুলো আমি খেতে পারবো না, কারণ সন্ধ্যায় তো নাস্তা করেই ফেলছি। এই তো আসলে এই মুহূর্তটা খুবই ভালো লেগেছে। আর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে, সবাই একটু ইগনোর করবেন।